আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এটা আল্লাহ পাক বলছেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে ন্যায় পরায়ণতার সাথে, আদলের সাথে, ইনসাফের সাথে বিচার ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ, আল্লাহ রাব্বুল আলামিন কতই না তোমাদেরকে উত্তম উপদেশ দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর, কতই না উত্তম ওয়াজ করেন, উপদেশ দেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, এখানে আল্লাহ পাক কথাগুলো বলে দুইটা সিফাত ব্যবহার করছেন, সামিআন বাসীরা। এই সিফাত দুইটার সাথে আগের কথাগুলোর সম্পর্ক আছে। যেই কথার সাথে সিফাতের সম্পর্ক, ওই কথাগুলা বলে আল্লাহ পাক ওই সিফাতটা বলেন। আর কোরআনে কারিমের অধিকাংশ জায়গায় দুইটা দুইটা সিফাত আল্লাহ পাক একসাথে জোড়া জোড়া বর্ণনা করেন। সামিআম বাসীরা মানে তুমি আমানত যথাযথ পৌঁছাইছো কিনা, বিচার ফয়সালা কিভাবে করছো, এটা আল্লাহ পাক সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তাহলে আল্লাহ পাক যে বিচারক, সেই বিচারক আর দুনিয়ার বিচারক দুটা সমান। দুনিয়ার বিচারক তো দেখে না অপরাধটা কোথায় হয়েছে, কেমনে হয়েছে, কিছু দেখে নাই। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি বিচার করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, সেটা হলো যিনি বিচার করতেছেন উনি সরাসরি দেখছেন, সরাসরি শুনছেন, আবার তার ফেরেশতারা লিখেও রাখছেন, আবার এটা ভিডিও করে রাখা হয়েছে। ফেরেশতাদের কাছে খালি লেখা না, ওইটা পুরাটা একেবারে চিত্র ধারণ করা আছে। কিয়ামতের ময়দান এটা দেখানো হবে সামনে, কোথায় অপরাধটা করছে, কিভাবে করছে। আবার যেই গুলো দিয়ে অপরাধ করছে তারা আবার কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, হাতে বলে দিবে, পায়ে বলে দিবে, চোখে বলে দিবে, সব বলে দিবে। তাহলে ওই বিচার আর এই বিচার দুনিয়ার বিচার একরকম। তাহলে আল্লাহর বিচারকে কলকাতার আদালতের বিচার কেয়াস করা করলে শিরিক। একজন ভিডিওর মধ্যে পাইবেন ইউটিউবে, একজন ওয়াজ করতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। আল্লাহ রসুল সব জায়গায় কি হাজির নাজির, হাজিরও আবার নাজিরও। নাজির মানে দেখেন, হাজির মানে উপস্থিত। এই আকীদা শিরিকি আকীদা। কেউ যদি এই বিশ্বাস পোষণ করে সে মুশরিক হয়ে যাবে, তাকে আবার নতুন করে ঈমান আনতে হবে। তো একজন কলকাতার আলেম, তো তিনি এটা বুঝাইতেছে মানুষকে, কয় মিয়া দেখো কলকাতার আদালতে বিচার হইতেছে, তিনজন সাক্ষী গেছে। একজন সাক্ষীর বিচারক জিজ্ঞেস করতেছে, এই ঘটনাটা ঘটছে তুমি ওখানে ছিলা? কয় না, আমি ছিলাম না, শুনিও নাই, দেখিও নাই, ছিলাম না আমি ওখানে, শুনিও নাই। কয় যাও, বাতিল। আরেকজন এসছে, কি ব্যাপার, তুমি কি ঘটনা দেখছো? কয় না, আমি ওখানে ছিলাম না, এমনি শুনছি মানুষের কাছে। কয় যাও, তোমার সাক্ষীও বাতিল। আরেকজন এসছে, কয় আমি ওখানে ছিলাম, সচক্ষে দেখছি। কয় ঠিক আছে, এবার তোমার সাক্ষী গ্রহণযোগ্য। কয় আল্লাহর আদালতে যখন বিচার হবে, রাসূল সাক্ষী দিবেন, রাসূল যদি ঘটনাস্থলে হাজির না থাকেন, রাসূল যদি না দেখেন, তা রাসূলের সাক্ষী কেমনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? নাউযুবিল্লাহ। আল্লাহর আদালতের বিচারকে কলকাতার আদালতের বিচারের সাথে কোন জায়গার কি কোন জায়গার কিসের সাথে কি তুলনা করে, এই মাখলুকের উপরে আল্লাহকে কেয়াস করা, এটাই শিরিক। শিরিকের প্রধান কারণ, এক নম্বর কারণ, আল্লাহর বিষয়গুলোকে মাখলুকের বিষয়ের উপরে কেয়াস করা, এটা শিরিকের এক নম্বর কারণ। তারপরে দেখবেন কেউ কেউ বলে, মিয়া দেখো কোর্টে বিচার হয়, উকিল লাগে, ব্যারিস্টার লাগে, তুমি নিজে যাইকে নিজের মামলা করতে পারো? তুমি অনেক কিছু পারো, তাও কোর্টে তুমি কথা বলতে পারবে না, চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। তোমার পক্ষে কথা বলবে কে? তোমার উকিল। আল্লাহর আদালতে বিচার হইব, তুমি কে তো কথা বলতে পারবে? তোমারও তো উকিল লাগবে। এটা হলো পীরের ব্যবসার, বাংলাদেশের রমরমা ব্যবসার মানুষের, পাগল মানুষগুলারে, জাহেল মানুষগুলারে
বুঝানোর বড় হাতিয়ার। এটা আরেক শিরিক। আল্লাহর আদালতে কোনো উকিল ব্যারিস্টারের এখানে বাত নাই। উকিল ব্যারিস্টারের কি অবস্থা হইব, পীর সাহেবের কি অবস্থা হইব আল্লাহ যদি ধরা দে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ ভক্ষণ করিও না। ওই পীর সাহেব বসে বসে কোটি কোটি টাকা বাতিল পদ্ধতিতে ভক্ষণ করতেছে, বস্তা বস্তায় টাকা। তো এই যে বাতিল পদ্ধতিতে টাকা সংগ্রহ করতেছে, এটা যদি আল্লাহ ধরে তার কি খবর, তার কি অবস্থা হইব? সে উকিল ব্যারিস্টারের খবর নাই সেখানে। এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলোকে মাখলুকের উপরে কিয়াস করা, এটাই শিরিক। শিরিকের মধ্যে নিমজ্জিত হওয়ার মূল কারণ এটা। আল্লাহর বিষয়গুলো ভিন্ন, বারজাখী জীবনের বিষয় ভিন্ন, দুনিয়ার জীবনের বিষয় ভিন্ন। এখানে আল্লাহ পাক এই জন্য এই কথাগুলা বলে সাথে সাথে বলছেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং দেখেন। তাহলে আল্লাহর শোনা, আল্লাহর দেখা, এটা সর্বত্র বিরাজমান।